চলে যাচ্ছি। হ্যাঁ, কি আর করা যাবে, যেতে তো হবে। ভালো থাকিস, কিছু ফোন করিস। হ্যাঁ, চলে যাচ্ছিস ভাই? ভালো থাকবে। কিরে ভাই চলে যাচ্ছিস নাকি? হ্যাঁ, চলে যাচ্ছি। যে ফোন করবি। হ্যাঁ, ব্যাগটা গুছিয়ে নিয়েছিস তো ভালো করে? হ্যাঁ, দাও, আমার খেয়াল রেখো। ঠিক আছে তাহলে ভালো করে যাস। ভালো করে কাজ করবি। আসছি। হ্যাঁ দাদা, আসছি। ফোন করে যেন করছে। হ্যাঁ। আরে দাদা বাড়িতে আছেন নাকি? কে? আসেন আসেন, বসেন বসেন বসেন। দেখেন, আপনি কিসের জন্য এসেছেন আমি বুঝতে পারছি, কিন্তু আপনি হয়তো শুনেছেন আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। সবই তো শুনলাম, কিন্তু আপনাকে তো টাকাটা পরিশোধ করতে হবে। এইটা তো আর তুলে রাখা যায় না। সেটা শোধ করতেই হবে। আপনি আমাকে কিছুদিন সময় দিন, আপনার টাকাটা পরিশোধ করে দেবেন। ঠিক আছে, আপনাকে আমি কয়েকদিন সময় দিলাম, টাকাটা যেন ঠিক মতন পৌঁছে দেবেন। আসি তাহলে আজকে। নমস্কার সোমেন বাবু। নমস্কার, বসুন বসুন। দেখেন সোমেন বাবু, আপনি যে আমার সঙ্গে 30 লক্ষ টাকা নিয়েছিলেন, 30 লক্ষ টাকা দিয়ে লাগিয়ে নিয়েছি। দেখেন, আমার কোম্পানিটা তো বন্ধ হয়ে গেছে, এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো? তা বলে তো আমি শুনবো না, টাকা তো আপনাকে লাগবেই। সবই তো বুঝতে পারছি, জমি জায়গা ব্যাংকের টাকা দিয়ে সব আমি দেনা শোধ করছি, আপনারটাও শোধ করে দেবো। আপনি কিছু মাস সময় দিন আমাকে। দেখেন, আমি আপনাকে কোনো সময় দিতে পারবো না। দরকার হয় আপনার বাড়িটা বিক্রি করে আমার টাকা শোধ করবেন। দেখেন, আমার এই এত বড় বাড়ি কে নেবে, কাকেই বা বিক্রি করবো না। দরকার হয় আপনার বাড়ি আপনি নিলামে তুলেন। নিলামে তুলতে হবে? আমার এই শেষ সম্বল ভাইটা শেষ পর্যন্ত নিলামে তুলতে হবে? বেশ, আপনার কথা মতো এই বাড়ি আমি নিলামে তুলে দিলাম। আপনি এটা কি করলেন বাবা? সব টাকা শেষ করে ফেললেন, শেষমেশ বাড়িটাকেও নিলামে তুলে দিলেন। এছাড়া আমার আর কিছু করার নেই বাবা। নিলামে আর কত টাকাই বা হবে? যে কত টাকা হবে সব তো আপনার ঋণ শোধ করতে চলে যাবে। দেখা যাক এখন কত টাকা ওঠে। বাড়িটা যে বিক্রি করে দিলেন, এখন আমরা থাকবো কোথায়? নিলামের পরে টাকা পরিশোধ করে যে টাকা থাকবে সেই টাকা দিয়ে কিছু ব্যবস্থা করতে হবে। সে তো বুঝলাম, তা নিলামটা কবে রাখবেন? আগামী দিনে এই বাড়ি নিলামে তোলা হবে। নমস্কার, বসুন। তো আজকে আপনারা যে উদ্দেশ্যে এসেছেন সেটা সবাই জানেন। আজকে মিস্টার সোমেন চট্টোপাধ্যায়ের এই বাড়িটা আজকে নিলামে তোলা হচ্ছে। তো শুরু করার আগে আমি বলে রাখি যে সরকারি ডাক 70 লাখ। তো এখন ডাক শুরু করা যেতে পারে, আপনারা একে একে আপনাদের ডাক শুরু করুন। 10 লাখ। মিস্টার প্রদীপ মণ্ডল 10 লাখ। মিস্টার প্রদীপ মণ্ডল 10 লাখ। মিস্টার প্রদীপ মণ্ডল 10 লাখ 1। মিস্টার প্রদীপ মণ্ডল 10 লাখ 1। 20 লাখ। মিস্টার সোহম মণ্ডল 20 লাখ। মিস্টার সোহম মণ্ডল 20 লাখ। মিস্টার সোহম মণ্ডল 20 লাখ 1 2। 30 লাখ। মিস্টার সন্দীপ রায় 30 লাখ। মিস্টার সন্দীপ রায় 30 লাখ 1 2। 40 লাখ। মিস্টার সুভাষ রায় 40 লাখ। মিস্টার সুভাষ রায় 40 লাখ। মিস্টার সুভাষ রায় 40 লাখ 1 2। 50 লাখ। মিস্টার প্রদীপ মণ্ডল 50 লাখ 1। মিস্টার প্রদীপ মণ্ডল 50 লাখ 1 2। মিস্টার প্রদীপ মণ্ডল 50 লাখ 1 2 3। তো সোমেন চৌধুরী এই গ্লাস বোল বাড়িটার মালিক হচ্ছেন এখন থেকে মিস্টার প্রদীপ মণ্ডল। আপনি এখানে আসুন এবং সই করুন। আপনি আসুন এখানে। আপনি এখানে সই করুন।
তুমি? হ্যাঁ রে বাবা, আমি। তুই ভালো আছিস বাবা? আমি তো ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন বাবা? সবই কপাল রে বাবা, এটা আমার ভাগ্যে ছিল, তাই আজ আমি এখানে। ভাগ্যে ছিল মানে? এই অবস্থা কি করে হলো তোমার? সবকিছু খুলে বলো, চলো আমার ওখানে বসে। বলো কি হয়েছে? বাবা, হ্যাঁ বলো বাবা। অফিসে যাচ্ছিস? হ্যাঁ বাবা, অফিসে বেরিয়ে গেলাম। বলছি ফেরার সময় আমার জন্য ওষুধ আনিস তো। কিন্তু বাবা, শরীরটা খুব অসুস্থ করছে। আপনার ছেলে পয়সা করতে হবে, তাই আপনার জন্য ওষুধ নিয়ে আসবে। হ্যাঁ বাবা, সবেমাত্র কাজে জয়েন করলাম, এখন তো আমার কাছে টাকা পয়সা হবে না। আসছিল। হ্যাঁ, ভালোভাবে যান। এই নিন ব্যাগ। শুধু বসে বসে খেলে চলবে না, বাজার করে নিয়ে আসুন। বৌমা, বাজারটা ধরে নাও। ওই দেন দেখি কি কি বাজার করে নিয়ে এসেছে। এই নিন, রাহুলকে স্কুলে পৌঁছে দিয়ে আসুন। বৌমা, এক গ্লাস জল দাও না। ওখানে আছে, নিয়ে খেয়ে নেন। দেখো দিদি, ওই বুড়োটাকে আমরা আর কদিনই বা পুষবো। হ্যাঁ তাই তো, আমিও সেইটাই ভাবছি, ওই বুড়োটাকে কতদিন বসিয়ে খাবো। দেখো দিদি, এর একটা ব্যবস্থা করতে হবে, এই ঝঞ্ঝাট আর ভালো লাগছে না। ঠিকই বলেছিস, এর একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তা কি করা যায় বলতো? শোনো দিদি, আমার মাথায় একটা যুক্তি এসছে। ওই দেখ, বুড়োটা চলে এসেছে। বৌমা, খাবার হয়নি? দুটো খেতে দাও না, খুব খিদে পেয়েছে। ভাত তো হয়নি, দুটো মুড়ি দিয়ে আয়গা, বসে বসে গিলুম। দিয়ে আসছি। এই নিন, ভাত তো হয়নি, বসে বসে মরে গেলুন। বৌমা, আজকে তো আমি চাল ডাল বাজার সব কিছু করে নিয়েছিলাম, তাও আমাকে এই মুড়িতে থাকতে হবে? মুড়ি খাবেন না তা খাবেন কি? কয় টাকা ইনকাম করেন তাই ভাত খাবেন? আপনাকে বসে বসে খেতে দিচ্ছে, এটাই অনেক। খেতে মনে হয় খান, না হলে নিজের রাস্তা দেখে নেন। বৌমা, আজ না হয় আমি বসে বসে খাচ্ছি, এতদিন তো এই সংসারটা আমি চালাতাম। ওই তোমাদেরকে তো তখন কিছু বলেনি। কি হলো, বাড়িতে তো বকাঝকা হচ্ছে কেন? দেখো না, তোমার বাবা একটু ভাত হতে লেট হয়েছে বলে জানোই, তাই বলছে আমাকে। জি বাবা, তোমার না বয়স হয়েছে, বৌমাদের সঙ্গে এরকম ব্যবহার করছো তুমি? না রে বাবা, বৌমা সব মিথ্যা কথা বলছে। কি? আমি মিথ্যা কথা বলছি? দিদি সাক্ষী আছে, তখন থেকে জানাই তাই বলছে। হ্যাঁ ঠাকুরপো, টুম্পা সত্যি কথাই বলছে, ভাত হতে দেরি হয়েছে বলে আমাদেরকে জানা তাই বলছে। এরকম বলে বাড়িতে রাখা যাবে না বলে দিলাম। বাহ বৌমা, তোমরা এত মিথ্যে কথা বলছে গেছো, এইভাবে ফোন করছো বলে? আর বাবা, কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে সেটা আমাকে আর বোঝাতে হবে না, আমার বোঝা সারা হয়ে গেছে। এরকম করলে কিন্তু তোমাকে রাখা যাবে না, সত্যি বাবা বলে দিলাম। বাহ, কি বলেছিস বাবা, আমাকে আর রাখা যাবে না? কেন এবার রাখবি? আমি তো তোর কাছে বোঝা হয়ে গেছি, তাই না? এতদিন এই সংসারটা পুরো মাথায় করে নিয়েছিলাম, নিজে না খেয়ে তোদেরকে আমি মানুষ করেছিলাম, আর আজ আমি তোদের কাছে অমূল্য হয়ে গেলাম বাবা, অমূল্য হয়ে গেলাম। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। আমাকে নিয়ে যখন তোদের এত অশান্তি, আমি আর এই বাড়িতে থাকবো না বাবা, এই বাড়িতে থাকবো না। আমি আজই চলে যাচ্ছি বাবা, তোরা ভালো থাকিস, তোরা ভালো থাকিস, তোরা ভালো থাকিস। আর কোনোদিনও আসবো না, আর আসবো না। দাদারা তোমার সাথে এরকম ব্যবহার করেছে? হ্যাঁ রে বাবা, ওদের কাছে আমি বিরাট বোঝা হয়ে গেছি, আর ওরা আমাকে আর রাখতে পারলো না, আমাকে ওরা বাড়ি থেকে নামিয়ে দিয়েছে। ঠিক আছে বাবা, চলো আজ থেকে তুমি আমার কাছে থাকবে, চলো। দাদা, বৌদি, দাদা, কই তোমরা সব?
আরে ভাই ভালো আছিস? আয় আয় ভিতরে এসে বস। আমি এখানে বসতে আসিনি, আর আগে বলো বাবা কোথায়? না মানে বাবা, বলতে পারবে না তাই তো? তোমরা তো বাবাকে তাড়িয়ে দিয়েছো তাই না? না মানে বাবা তো নিজে থেকেই চলে গেছে মানে। থাক, আর মিথ্যে বলতে হবে না, আমি বাবার মুখে সব শুনেছি। আচ্ছা, তোমাদেরকে তো প্রত্যেক মাসে টাকা পাঠাতাম বাবার জন্য, আর তোমরা এমন করলে কেন বাবার সাথে? ঠিকই করেছে, তাড়িয়ে দিয়েছি। তোমার যদি অত দরদ হয় তুমি নিয়ে গিয়ে পোষো গা। আর যে টাকাটা পাঠাতে ওরা তো ওষুধ কিনতেই পড়ে যেত। ছি, তোমাদের দাদা বৌদি বলতে লজ্জা করছে। তোমরা দেবতার মতন বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, একদিন দেখবে এর সাজা পাবে তোমরা। কিরে ভাই তুই এখানে? আমি তো এই ধারে যাচ্ছিলাম, তো তোমরা হঠাৎ এখানে, আর তোমাদের এই অবস্থা কেন? আসলে ভাই, আমরা যে কোম্পানিতে কাজ করতাম না, সেই কোম্পানি থেকে দুই ভাইকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। তাই তোর বৌদি দিকে নিয়ে কি খাবো আমরা, তাই তাদের এটা তোমাদের কর্মফলের শাস্তি। বয়স্ক বাবাকে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, এখন তো এমন হবে? আমরা মানছি ভাই, যা কিছু করেছি সব ভুল করেছি। তুই আমাদের বাবার কাছে নিয়ে চল ভাই, বাবার কাছে গিয়ে আমরা ক্ষমা চাই নেব। না ভাই, আমাদের বাবার কাছে নিয়ে চলো। ঠিক আছে চলো। বাবা, বাইরে এসো তো একবার, দেখো কাদেরকে নিয়ে এসেছি। কে এসেছে বাবা? কি বাবা, তোরা এখানে? তোদের কি অবস্থা হয়েছে? তোরা আমার চাকরি করিস? বাবা, বাবা আজ আমরা তোমাদের কাছে অনেক অন্যায় করে ফেলেছি বাবা, তোমার কাছে অনেক পাপ করে ফেলেছি। তাই তো সেই পাপের সাজা আজ আমরা পেয়েছি বাবা। সেই পাপের ফলে আজ আমাদের এই অবস্থা বাবা, এই অবস্থা বাবা। তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা, আমরা তোমার কাছে অনেক অন্যায় করে ফেলেছি বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। বস বস বাবা, কি হয়েছে খুলে বল তো আমার। তুমি বসো বাবা, বসো বসো, তোমার শরীর অসুস্থ না, বসো। বাবা, ওই রাহুল আর বৌমারা সব কেমন আছে? ওরা খুব ভালো আছে বাবা। তা বাবা, তোদের চাকরি কি হলো? আসলে বাবা, আমার দুই ভাইকে মিথ্যা চোর অপবাদ দিয়ে কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছে বাবা। দেখো দাদা, আজ তোমাদের যা কিছু হয়েছে সবই তোমাদের নিজেদের ভুলের দোষে। তোমরা যে বয়স্ক বাবাকে তাড়িয়ে দিয়েছো, তার পাপের সাজা আজ তোমরা পেয়েছো। আজ আমরা সব বুঝতে পারছি, বাবাকে তাড়িয়ে দিয়ে যা অন্যায় করেছি তার সাজা আমরা পেয়েছি ভাই, তার সাজা আমরা পেয়েছি। হ্যাঁ ভাই, আমরা বাবাকে তাড়িয়ে দিয়ে খুব বড় ভুল করেছিলাম ভাই। তাই চল ভাই, চলো বাবা, আমরা আবার একসঙ্গে মিলেমিশে সেই সোনার সংসার গড়ে তুলি। চলো বাবা, চলো।